আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তবুও যদি বন্ধুত্ব করতে চান তাহলে আমার হাত এমনভাবে ধরুন যেভাবে একজন পিতা তার পুত্রের হাত ধরে সামাল দেয়। আজ থেকে আমি আপনার হয়ে গেলাম। তাদের এই বংশজ রাম আজ আপনাদের সবার সামনে প্রতিজ্ঞা করছে, কাল সূর্যাস্ত হওয়ার আগে মহারাজ সুগ্রীবকে ওনার রাজ্য এবং ওনার পত্নী দুই ফিরিয়ে দেওয়া হবে। আর ওই অহংকারী বালি আপন পাপের চরম শাস্তি পাবে। মিত্রের শত্রু শত্রুই হয়। সুগ্রীব আমার মিত্র। তুমি ওর প্রতি যে অন্যায় করেছ তথা তোমার পাপের দণ্ড দেওয়ার জন্য হনুমান, 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 হনুমান। হনুমান, আপনার সাধনা ভঙ্গ হলো, এর জন্য ক্ষমা করুন আমায় মহাবীর। মহারাজ সুগ্রীব আপনাকে কোনো আবশ্যক কার্যবশত ডেকেছেন। মহারাজ সুগ্রীব ডেকেছেন? আজ্ঞে হ্যাঁ। আমি নিজেই এসে গেছি। মহারাজ প্রণাম। মহারাজ সুখী হন। আপনি কেন কষ্ট করে এলেন? আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করা হয়েছে। বিলম্ব করা হানিকারক হবে। এমন কি কাজ এসে পড়ল? হনুমান, ঋষিমুখ পর্বতের নিচে তরাইয়ের বনেতে দুজন মানুষকে ঘুরতে দেখা গেছে। তপস্বী বেশ, অথচ ধনুর্বাণও সঙ্গে আছে। এমন সন্দেহ হচ্ছে যে পালির পাঠানো গুপ্তচর এরা আমাদের পাঁচজনকে সুযোগ পেলেই শেষ করতে এসেছেন। তুমি আমাদের মধ্যে সব থেকে বলবান, এজন্য তুমি গিয়ে ওদের ধরো এবং আমাদের কাছে নিয়ে এসো, আর আমরা বালির বিরুদ্ধেই ওদের প্রয়োগ করব। কেবল সন্দেহের বশে কাউকে ধরে আনা এ কেমন বুদ্ধিমানের কাজ? সে শত্রু না মিত্র তা আগে যাচাই করা উচিত। এটার যাচাই তুমিই করতে পারো। জাম্বুবান ঠিকই বলেছেন যে তুমি বল আর বুদ্ধিতে আমাদের থেকে অনেক এগিয়ে। তাই তুমি ছদ্মবেশ ধারণ করে ওদের কাছে যাও আর খবর নাও ওরা কারা, কোন অভিপ্রায় এসেছে। তারপর সুযোগ বুঝে বুদ্ধি আর বল প্রয়োগে তুমি ওদের আপন অধিকারে রাখো। যদি ওরা বশ্যতা স্বীকার না করে কিংবা ভয়ের কিছু দেখো, আমায় কোনো সংকেত করে দিও। আমরা সেই সময় ঋষিমুখ পর্বতের গুহা ত্যাগ করে কোনো সুরক্ষিত স্থানে পালিয়ে যাব। মহারাজ, আপনার এই সেবক বেঁচে থাকতে আপনাকে যদি পালাতে হয় তাহলে এই হনুমানের জীবনের কি লাভ? আপনি নিশ্চিন্ত থাকুন। যদি ওরা শত্রুপক্ষের হয়, যেই হোক, দেবতা, অসুর, কিন্নর, গন্ধর্ব অথবা মানব, আমি বেঁচে থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমায় অনুমতি দিন মহারাজ। প্রণাম জ্ঞানী পণ্ডিত। প্রণাম পণ্ডিত মহাশয়। কল্যাণমস্তু, কল্যাণমস্তু। আপনাদের পথভ্রান্ত পথিক বলে মনে হচ্ছে। হে ব্রাহ্মণ দেবতা, আপনার অনুমানই সত্য। আমরা ঋষিমুখ পর্বতে যাওয়ার পথ খুঁজছি।
মম অনুমানম সত্যমস্তি। আপনি কি আমাদের কৃপা করে জানাবেন যে ঋষিমুখ পর্বত শিখরে যাওয়ার পথ কোন দিকে? কিম প্রয়োজন? তরুণ তপস্বী, রোজ ত্যাগ করে শুধু এটা বলে দিন, আপনি ঋষিমুখ পর্বতে কার কাছে যেতে চান? বহু বছর কেটে গেল, এ পথে কারোর আগমন ঘটেনি। আপনারা কেন এত আগ্রহী যাবার জন্য? পুরোহিত পণ্ডিত কেশরী নন্দন। কুলপুরোহিত? হ্যাঁ, কুলপুরোহিত। আমার পরামর্শ ছাড়া উনি কারোর সাথে দেখা করেন না। এবার বলুন তো, ঋষিমুখ পর্বতের ঠিকানা কে দিয়েছে আপনাদের? মাতা শবরী। মাতা তো দেব রূপেণ। কৃপা করে আপনার মন্তব্য প্রকাশ করুন। আসল কথা বিপ্রবর, মাতা শবরী আমাদের পথ দেখিয়েছেন। উনি বলেছেন এই সময় মহারাজ সুগ্রীবের সাক্ষাতে আমাদের মঙ্গল হবে। যদি আপনার কথা মতো সুগ্রীবের দর্শন না পাই, তাহলে আমাদের তার মন্ত্রী শ্রী হনুমানজির সাথে দেখা করিয়ে দিন, কত সুগম হবে। যদি আপনি আপনার বাস্তবিক পরিচয়টা দিয়ে দেন, তাহলে আমি হনুমানকে এখানেই ডেকে নেব, এক্ষুনি। নিন, এক্ষুনি নাকি ডেকে দেবেন, যেন হনুমান ওনার কোঁচড়ে বন্দী আছেন? অবশ্যই, আপনি আপনার পরিচয় দিন, হনুমান আমার তুড়ি বাজানোতেই এসে যাবে। ভালো কথা, তাহলে শুনুন। আমরা অযোধ্যার পরম প্রতাপশালী মহারাজ দশরথের পুত্র। আমরা বানররাজ সুগ্রীবের সাথে মিত্রতা করতে চাইছি। আমার নাম লক্ষণ, আর ইনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রামচন্দ্র। শ্রীরামচন্দ্র? আপনি স্বয়ং? হ্যাঁ ভাই, স্বয়ং শ্রী রামচন্দ্র ইনি। এখন বাজাও তুড়ি, ডাকো হনুমানকে। শ্রীরাম, এ কি করছেন আপনি? এটা উচিত নয়। একে আমরা আপনার কাছে সাহায্য প্রার্থী, দ্বিতীয়ত আপনি ব্রাহ্মণ রূপে আছেন, মহারাজ সুগ্রীবের কুলপুরোহিত। 3 রূপেই তো আপনি পূজনীয় বিপ্রবর। আমার চরণ কেন স্পর্শ করছেন? আমার পাপ হবে। দেবতার চরণ ছুলে পাপ হয় না প্রভু। কিন্তু আমি তো আপনার প্রভু নই। আপনার প্রভু তো মহারাজ সুগ্রীব। প্রভুর মিত্র তো প্রভুই হয় প্রভু। তাই আপনি আমারও প্রভু, পূজনীয়। আপনি এই সেবককে বুকে জড়িয়ে ধরেছেন। আপনি মহানুভব, আপনি দয়ালু। এমন দেবতার জন্য তো সেবক প্রাণও বিসর্জন দিতে পারে। এত মিষ্টি মিষ্টি কথা বলে চলেছেন পণ্ডিত মহাশয়, কিন্তু এখনো নিজের পরিচয়টাও দেননি। অবশ্য এটাই কুশল গুপ্তচর বৃত্তির লক্ষণ। লক্ষণ ভাই, এখন তো আর গোপন কিছু নেই, সব ভ্রম দূর হয়ে গেছে। কেবল মনের মধ্যে এইটুকু ক্ষোভ রয়ে গেছে, আমি তো জন্মাবধি বানর ছিলাম, তাই প্রভুকে চিনতে দেরি হয়ে গেছে। কিন্তু শ্রীরাম তো সর্বজ্ঞ, উনি তার অনাদি ভক্ত হনুমানকে চিনতে এত দেরি করলেন কেন? হনুমান? আপনি সেই বীর হনুমান? হ্যাঁ ভাই, আমি চিরসেবক সেই হনুমান। প্রভু, আপনি সেবককে চিনতে পারেননি, সেটা হয়তো আমারই দোষে। দোষ তোমার নয় হনুমান, তোমার জ্ঞান প্রকাশের দোষ। এত বড় বড় সংস্কৃত মন্ত্র ব্যবহারে তোমার যে পাণ্ডিত্যের প্রভাব আমাদের উপর ফেলেছিলে, আমরা তো তাতেই ভয় পেয়েছি ভাই। এটাই তো বড় ভুল হয়ে গেছে প্রভু। যেখানে ভক্তই প্রভুর সাথে আপন জ্ঞান
আর পাণ্ডিত্যের প্রদর্শন করছে, তখন প্রভু তাকে দেখে হাসতে থাকেন যে, যাও, এখন তুমি আপন জ্ঞান দ্বারা আমার কাছে পৌঁছো। ভগবান, এই ভুলের জন্য ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। না হনুমান, তোমার তো স্বপ্নেও কখনো ভুল হতে পারে না। তুমি আমার কাছে লক্ষ্মণ আর ভরতের মতোই প্রিয়। ওনার সাথেই কথা বলে যাবেন ভাই? এখানেও একটু কৃপাদৃষ্টি পড়ুক। শ্রীরামের আপনিও সেবক, আমিও সেবক। এই সম্পর্কে আপন ছোট ভাই ভেবে বুকে আসুন ভাই। লক্ষণ, আমার ভাই, আপনার জন্য আমার এই জীবন যদি বিসর্জন দিতে হয় তাতেও রাজি। শীঘ্র নিয়ে চলো। আপনারা আমার সঙ্গে চলুন, কিন্তু উপরে যাবার পথ বড় দুর্গম। আপনারা দুজনে আমার কাঁধের ওপর বসে যান। কাঁধের উপরে? আমি আপনাদের আকাশপথে ওখানে নিয়ে যাব। কিন্তু তুমি আমাদের দুজনকে কাঁধের উপর কি করে বসিয়ে নেবে? না না, লক্ষণ ভাই, আপনি সংকোচ করবেন না। আমরা আপন ইচ্ছায় বিভিন্ন রূপ ধারণ করতে পারি, ছোট বড় হয়ে যাবার কৌশল জানি। এমন ভক্ত কোথায়, কোথায় জগতে এমন ভগবান? এমন ভক্ত কোথায়, কোথায় জগতে এমন ভগবান? কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। রাম নাম প্রিয় অনুগত ভক্ত, মহাবীর হনুমান রাম অনুরক্ত। নিশিদিন থাকে সে রামের দ্বারে, রাম মহানিধি রক্ষা করে। রামচন্দ্র হনুমান চকর যে চেরয় সর্বদা রামের দিকে। ভক্ত শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে, ভক্ত শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। রাম লক্ষ্মণ আর পবন পুত্র, তিনখানি হীরা হয়েছে একত্র। তিনজন সুশোভিত এমন, তিন লোক একসাথে যেমন। পুলকে গায়ে নয়নে জল ছায়, অভূতপূর্ব সুখ হনুমান পায়। আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান। আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান।
বিদ্যাবান গুণী অতি চতুর, রাম কাজে আগ্রহ প্রচুর। আপন তেজের পূর্ণ প্রকাশে তিন লোক থর থর কাঁপে। দুর্গম কাজে জগৎ মুঞ্জেতে, সুগম অনুগ্রহ তোমাকে পেতে। রঘুবর থেকে চাও সদা পদ সেবারি বরদান, রঘুবর থেকে চাও সদা পদ সেবার বরদান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। আসুন, আসন গ্রহণ করুন। না মহারাজ, এ স্থান আপনার। আপনি আমার অতিথি। তবু রাজার আসনে সর্বদা রাজাকেই মানায়। বসুন। ধন্যবাদ প্রভু, আগে আপনি বসুন। হে রাঘব, এ আমার মন্ত্রী বৃক্ষরাজ জাম্বুবান। নল আর নীল, হনুমান সহ এরা সকলেই বুদ্ধিমান, বীর এবং আমার খুব অনুগত। হে রাঘব, এরা আমার খুব কাছের এবং চলার পথের সঙ্গী। আপনি বড়ই ভাগ্যশালী, কেননা এরকম মন্ত্রী আর সহযোগীদের পাওয়া যারা রাজার হিতৈষী, নিঃস্বার্থ। এদের সবার রাজাকে সঠিক পথ দেখানোর সাহসও আছে। এ বড়ই দুর্লভ। যার পাশে এরকম মন্ত্রী আছেন, সে রাজা দুর্ভাগ্যবশত কখনো বিপদের মধ্যেও যদি পড়ে যান, তার পুনর্বিজয়ী হবার সম্ভাবনা থাকে মহারাজ। হে রঘুকুল নন্দন, আপনার উদার বচনে আমরা সম্মানিত বোধ করছি। আপনারা আশায় আমাদের পূর্ণ বিশ্বাস জন্মেছে যে আপনারা দুজন বীর একে অপরের পরিপূরক হবেন। হনুমানের থেকে আপনার সমস্যার কথা আমরা জেনেছি। আমি মহারাজ সুগ্রীবের পক্ষে আপনাকে পূর্ণ আশ্বাস দিচ্ছি যে মহারাজ ওনার বিশ্বস্ত বানরদের সহায়তায় আপনার ভার্যা পূজনীয় সীতা দেবীর খোঁজ অবশ্যই করবেন, যাতে আপনি ওনাকে ওই রাক্ষসের হাত থেকে মুক্ত করতে পারেন। আপনার এই অভীষ্ট সিদ্ধ হয়ে গেলে আমরা অপেক্ষা করে থাকব যে মহারাজ সুগ্রীবের বড় ভাই বালি ওর রাজ্য, ওনার স্ত্রী দুজনকেই ছিনিয়ে নিয়েছেন। ওদের ফিরিয়ে দেওয়ার জন্য আপনি সহায়তা করবেন। এতে আপনাদের দুজনের এক রাজনৈতিক সন্ধিও হতে পারে। ক্ষমা করুন বৃক্ষরাজ, আমি এইভাবে মহারাজ সুগ্রীবের কোনো সহায়তা করতে পারবো না। এরকম তো কোনো চতুর ব্যাপারই করতে পারে। প্রথমে আপনি আমাদের সহায়তা করুন, পরে আমি আপনাদের সহায়তা করব, এটা উচিত নয়। আর দ্বিতীয়ত, আপনি যে রাজনৈতিক সন্ধির কথা বললেন, রাজনীতির মধ্যে তো কেবল স্বার্থের কথাই বলা হয়েছে, আর আমার প্রকৃতিতে স্বার্থের কোনো স্থানই নেই। ক্ষমা করুন হে নাথ, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন জীব। আমাদের ভাষার উপর নজর না দিয়ে আমাদের ভাবনার প্রতি নজর দিন। আমাদের ভাবনা পবিত্র। আমাদের সেই কথা বলুন যাতে আমরা বানর আর বৃক্ষ জাতির সমস্ত প্রাণী আপনার মতো মহামানবের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারি। সে একটাই সম্পর্ক বৃক্ষরাজ, যা শ্রেণী, জাতি, লোক, ধর্ম
ও সমস্ত উঁচু নিচুর ভেদাভেদ ভেঙে একের সাথে অন্যের অটুট সম্বন্ধ স্থাপন করতে পারে। আর এই সম্পর্কই হল মিত্রতার সম্পর্ক। মহারাজ, আমি আপনার সাথে সেই সম্পর্ক জুড়তে চাই, যাতে কোনো শর্ত থাকবে না, কোনো লেনদেন থাকবে না, কোনো মিথ্যেই থাকবে না, যা স্বার্থ সীমা থেকে বড় হবে, আর যাতে কেবল এক বস্তুরই আদান প্রদান হবে, তা হল প্রেম। সন্ধি তো কেবল এক রাজার সাথে অন্য রাজারই হতে পারে মহারাজ, কিন্তু মিত্রতা মিত্রতা এক রাজার সাথে ভিখিরিরও হতে পারে। এই জন্য হে সুগ্রীব, আমি তোমার কাছে মিত্রতার প্রস্তাব রাখছি। আপনি ধন্য প্রভু। মিত্রতা এক পবিত্র বস্তু। আসল মিত্র সেই হতে পারে যে দেখে না সামনের জন শক্তিশালী না দুর্বল, তার কাছে ধন বা পদ আছে কিনা। মিত্র সেই হতে পারে যে মিত্রর জন্য বিনা শর্তে আপন প্রাণ বিসর্জন দিতে পারে। মহারাজ সুগ্রীব, আজ আপনার আপন চিন্তার সাগর পার করার জন্যে শ্রীরামের মিত্রতারূপী নৌকা মিলে গেছে। শ্রীরাম আজকে না চাইতে মিত্রতা প্রদান করে যেন এক মৃত বীরকে জীবন দান দিয়েছেন। প্রভু, হনুমান সত্যি কথা বলেছেন। আপনি ধর্মের বিষয়ে অনেক কিছু জানেন, সবার উপর দয়াশীল। পবনপুত্র হনুমান আমার কাছে আপনার যথার্থ গুণের বর্ণনা করেছেন। আপনি শ্রেষ্ঠ মানব জাতি, আর আমি বানর জাতি। তবুও যদি বন্ধুত্ব করতে চান, তাহলে আমার হাত এমনভাবে ধরুন যেভাবে একজন পিতা তার পুত্রের হাত ধরে সামাল দেয়। আমার হাত দুটো আপনি ধরুন না প্রভু। মহারাজ, আজ থেকে আমি আপনার হয়ে গেলাম। হে প্রভু, আমার বুকে আসুন। কবিরাজ, আপনি তো আমার মিত্র। আমার মতন হেরে যাওয়া আপন পথ থেকে বিতাড়িত এক দুঃখী বানরকে আপনি আপনার মিত্রতা প্রদান করলেন। রাম, আপনার হৃদয় সাগরের থেকেও বিশাল। সত্যি মিত্র সেই, যে আপন পরাস্ত মিত্রকে পুনরায় বিজয়ী করার জন্য আপন প্রিয়ের চেয়েও প্রিয় বস্তু বলিদান করে দেন। হে সুগ্রীব, আমাদের রঘুবংশীয়দের আপন ধর্ম, আপন গৌরব প্রাণের চেয়েও প্রিয়। কিন্তু আপন মিত্রের সম্পর্কের জন্য আর তাকে বিজয়ী করার জন্য যদি আবশ্যক হয়, তো আমি তার বলিদান করে দেব। মিত্রতা পালন করতে গিয়ে যদি পাপ কর্ম করে আমাকে নরকেও যেতে হয়, তাও আমি স্বীকার করি। এটাই মিত্রতার আদর্শ, এটাই আমার শপথ। আমি এই পবিত্র মুহূর্তকে অমর বানানোর জন্য অগ্নিদেবকে সাক্ষী রাখতে চাই। প্রভু, আপনারা দুজনে অগ্নিদেবকে প্রদক্ষিণ করুন, যাতে এই মৈত্রী বন্ধনে দেবতাদেরও আশীর্বাদ মেলে। আসুন প্রভু।
এই দিন প্রভু, অগ্নিদেবতাকে অর্পণ করুন। দুধ নিন স্বামী। বালি, কাপুরুষ, লজ্জায় ডুবে মর। যুদ্ধ থেকে পালিয়ে পত্নীর আঁচলের তলায় গিয়ে লুকিয়েছিস। সাহস থাকে তো বাইরে আয়। সুগ্রীব তোকে যুদ্ধের জন্য আহ্বান করছে। বাইরে আয় বালি, বালি, কাপুরুষ। দেখেছো তারা, আজ তোমার বোন রুমার বিধবা হওয়া সুনিশ্চিত। বালির হাতে তার ভাইয়ের পথ কেউ আটকাতে পারবে না। স্বামী, স্বামী, বর্ষার সময়ের ফুসে ওঠা নদীর মতো ক্রোধকে কাবু করে শান্ত চিত্তে আমার একটা মিনতি শুনে নিন প্রভু। ও আমার দাঁড়াতে এসে আমাকে যুদ্ধে আহ্বান করছে। স্বামী, পর নয়, আপনারই ভাই হয়ও। ভাই ভাইয়ের লড়াই সর্বদা জগতের হাসির কারণ হয়। সংসার আপনাকেই দোষ দেবে। তারা নাথ, আবেগ ত্যাগ করুন, একটু বিচার করুন। আপনার হাতে মার খেয়ে পরাস্ত হয়ে রণভূমি থেকে পালিয়ে গিয়ে কোন শক্তির জোরে আপনাকে পুনরায় যুদ্ধে আহ্বান করে? অঙ্গদ আমাকে প্রথমেই সতর্ক করেছিল। হনুমান দুজন মানব তপস্বীকে সুগ্রীবে সহায়তার জন্য নিয়ে গিয়েছিল। ওই তপস্বী মানব পুত্র পাহাড়ের মতন দুর্ভেদ্য অটল অজেয় বালির কি অনিষ্ট করবে? তিনি অসাধারণ অলৌকিক ত্রিলোক বিজয়ী রাম আজ সুগ্রীবের সহায়ক হয়ে গেছেন। ওদের থেকেই উৎসাহ পেয়ে ও পুনরায় আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। সুগ্রীবের এই তর্জন গর্জন, যুদ্ধের জন্য পুনরাগমন আমার মনেতে শঙ্কা উৎপন্ন করছে স্বামী। দেখো, রামের সম্বন্ধে আমি অনেক খোঁজ খবর নিয়ে অনেক তথ্য জেনেছি। উনি ধর্মের পথেই চলবেন। উনি সমদর্শী, অধর্মের সাথে থাকবেন না। বালি, কাপুরুষ, যুদ্ধ থেকে পালিয়ে পত্নীর আঁচলের পেছনে লুকিয়ে পড়েছিস। লজ্জা ডুবে মর। বালি, সাহস থাকে তো বাইরে বেরিয়ে আয়। সুগ্রীব থেকে যুদ্ধের জন্য আহ্বান করছে। এই রাম যে কেউ হোক না কেন, ধিক্কার জানাই ওই অস্ত্র ধারণকারী যোদ্ধাকে, যে শত্রুর আহ্বান শুনেও সামনে যায় না। সুগ্রীব আর বালি একই মায়ের দুধ খেয়েছে। বালি মায়ের দুধের ঋণ ফেরত না দেওয়া কাপুরুষ হয়ে থাকবে? অসম্ভব। স্বামী, স্বামী, নাথ, নাথ, ক্রোধের বশে আপনার পিতা দেবরাজ ইন্দ্রের দেওয়া এই বিজয়ী স্বর্ণমালা ধারণ করতে আপনি ভুলে গেলেন। স্বামী, নাথ, নির্লজ্জ, তুই আবার এসেছিস। আমি ছোট ভেবে প্রথমবার তোকে জীবিত ছেড়ে দিয়েছি, কিন্তু এবার ছাড়বো না। মনে হয় তোর মৃত্যু তোকে দ্বিতীয়বার কিষ্কিন্ধার দ্বার পর্যন্ত টেনে নিয়ে এসেছে। কার মৃত্যু হবে সেটা তো যুদ্ধের পরে জানা যাবে। সুগ্রীব, আমার হাতে কেন মরতে চাস? এক্ষুনি চলে যা। কাপুরুষের মতো কথা বলিস না বালি। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো সোজা চলে আয় ময়দানে। বেশ ভালো কথা। তোর ভাগ্য তো যদি মরার কথাই লেখা থাকে, তো আয় চলে আয়। চল চল। এই
এরকম পুরুষকে বধ করে আমি তার উপযুক্ত দণ্ড দিয়েছি। অনুজ বধূ ভগ্নী সমনারী ভবকন্যা সমধর্ম বিচারী এদের কুদৃষ্টি যদি কেউ দেয় তাকে বধিলে কোনো পাপ না হয়, তাকে বধিলে কোনো পাপ না হয়। যদি এ আমার পাপী হয় তাহলে দণ্ড দেবার অধিকার কেবল রাজারই হয়ে থাকে। তাদ পানুতি কিল বিষম। হে বানররাজ, তুমি যে পাপ করেছ সেই অনুসারে তোমার বধ সর্বদা ধর্ম অনুসারে উচিত মনে করা হবে। হে দেবতারূপী মানব শ্রেষ্ঠ, ছল চাতুরি, দম্ভ, অহংকার আমার চোখের সামনে থেকে সরে গেছে। আমার আত্মার অন্তর্দৃষ্টি খুলে গেছে। মানবাত্মা পরমাত্মাকে চিনতে পেরেছে। আপনার অমোঘ বাণের প্রভাবে, যন্ত্রণায়, অজ্ঞাত বশে আমার মুখ থেকে আপনার প্রতি অনেক অনুচিত কথা বেরিয়ে গেছে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি তো পরমাত্মা তত্ত্বের যথার্থ জ্ঞানী, আর আমি তো ধর্মভ্রষ্ট প্রাণীদের মধ্যে অগ্রগণ্য। হে কৃপা সিন্ধু, আমার জীবন তো প্রায় শেষের মুখে, তাই আপনি আপনার চরণ ছুতো দিয়ে আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন প্রভু। প্রভু, প্রভু। হে বানররাজ, প্রায়শ্চিত্ত তো তোমার দণ্ড পাওয়াতেই হয়ে গেছে। মনু বলেছেন, রাজার থেকে দণ্ড পেয়ে মানুষ পুনরায় পাপহীন আর পবিত্র হয়ে যায়। তো হে রাজন, তুমি এখন নিষ্পাপ, এজন্য অধীর হয়েও না। আপন মন থেকে মৃত্যুর ভয় সন্তাপ দূর করো। আমরা সবাই তোমার দীর্ঘায়ুর মঙ্গল কামনার সাথে তোমার সেবা আর উচিত ব্যবস্থা করে তোমার প্রাণের রক্ষা করব। প্রভু, অপেক্ষা কিসের জন্য? জীবন তো বারবার পাবো, কিন্তু আপনার হাতে মরেও যে শান্তি তা তো কখনো পাবো না। হে রাম, এমন মরণ তো কখনো হবে না প্রভু, কখনো হবে না। জনম জনম মুনি যতন করে অন্তে রামের দেখা পায় কি না পায়, অন্তে রামের দেখা পায় কি না পায়। প্রভু, অপেক্ষা কিসের জন্য? জীবন তো বারবার ফিরে আসবে, কিন্তু এই শ্রীহস্তে মরবার সৌভাগ্য তো আর হবে না। হে রাম, এমন মৃত্যু তো আর হবে না, আর কখনো হবে না। নাথ দাও দয়া করি, পর মাগি আমি মোর লাগি
এই জনি জন্মে কর্ম নাশ দাও, রাম পদে অনুরাগ মোর দাও, রাম পদে অনুরাগ মোর। মহারাজ সুগ্রীবের মহারাজ সুগ্রীবের হে প্রভু, এসব কিছু আপনারই দান। আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি। অঙ্গদ, এসব এনারই শ্রীচরণের মহিমা। এনার শ্রীচরণে প্রণাম করো বৎস। যুবরাজ অঙ্গদ, ভগবান তোমাকে সুখী, দীর্ঘায়ু এবং যশস্বী করুন। কিষ্কিন্ধাপতি মহারাজ সুগ্রীব, ভগবান পুণ্ডরীকাক্ষ আপনাকে একজন আদর্শ প্রজাবৎসল রাজা হওয়ার যোগ্যতা দান করুন। বসুন মহারাজ। মহারাজ, এই সময় আপনার প্রথম কর্তব্য হবে রাজ্যের সমস্ত শক্তিকে সংগঠিত করা। কিন্তু তারও আগে আমার কর্তব্য দেবী সীতার সন্ধান করা, যাতে তার মুক্তির উপায় বের করা যায়। আপনি ঠিক বলেছেন মহারাজ সুগ্রীব। সর্বপ্রথম আমাদের প্রধান কর্তব্য এটাই, চতুর্দিকে বৌঠানের খোঁজ করা। কিন্তু সন্ধান করার জন্য এটা উপযুক্ত সময় নয় লক্ষণ। বর্ষা ঋতু আরম্ভ হয়ে গেছে, চারিদিকে নদী নালা ভরে উঠেছে, যাতায়াত সম্ভব নয়। তার জন্য 4 মাস আমাদের সব যাত্রা বন্ধ রাখতে হবে। মহারাজ সুগ্রীব, এই 4 মাসে আপনি আপনার নতুন রাজ্যকে সুসংগঠিত করে তুলুন। আর তারপর কার্তিক মাস এলেই আপনি সব বানরকে একত্র করে আমার কাছে আসুন। তখন এই মহাসন্ধানের শুভ সূচনা করা যাবে। এই 4 মাস আমরা প্রস্রবণ গিরি প্রদেশে বাস করব। 4 মাস? মহারাজ সুগ্রীব, 4 মাস পার হয়ে গেলে আর এক মুহূর্ত দেরি করবেন না। দাদা তো নিজের মনের কথা কাউকে খুলে বলবেন না, কিন্তু আমি ভাবছি এত দীর্ঘ সময় বৌঠান কি করে কাটাবেন? ওনার তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত বছরের মতো কাটছে। আর তার উপর দেশ বিদেশ থেকে আসা সমস্ত যোদ্ধা যুদ্ধপতি, উপস্থিত বলবীর এই বানর দল, কিষ্কিন্ধার সেবক সুগ্রীব প্রসবন গিরির এই প্রাঙ্গণে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে। আমরা সকলে এখানে কেন একত্রিত হয়েছি তার পুরো বিবরণ কিষ্কিন্ধার মন্ত্রী শ্রী হনুমান, মহামান্য জাম্বুবান, সেনাপতি নল নীল, যুবরাজ অঙ্গদ আপনাদের কাছে জানিয়েছে। সত্যপ্রাণ রাঘবেন্দ্র শ্রীরাম বন্ধুত্বের পুণ্য বন্ধনে বেঁধে মিত্রের ধর্ম পালন করেছেন, নিজের প্রতিজ্ঞা পালন করেছেন। এবার পালা আমাদের। এখন আমাদের নর ও বানরের এই আদর্শ বন্ধুত্বের মর্যাদা রাখতে হবে। শ্রীরামচন্দ্রের সহধর্মিণী মাতা সীতার খোঁজ করে অযোধ্যা রাজ্যের অধীশ্বরীকে তার হাতে তুলে দিতে হবে। করব, অবশ্যই খোঁজ করব। এই অনুসন্ধানের জন্য আমরা প্রাণ বিসর্জন দেব। প্রাণপণে এই শুভ সংকল্প পূর্ণ করব। মা সীতাকে শ্রীরামের সঙ্গে মিলিত করেই শান্তিতে বিশ্রাম নেব। আমার পরম স্নেহভাজন বন্ধুরা, আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য, আমার কার্যসিদ্ধি করার জন্য আপনাদের কাতরতা দেখে
আমি আত্মবিহ্বল হয়ে গেছি। আমার কার্যভার আপনারা সবাই যেভাবে নিয়েছেন, আমি নিশ্চিন্ত হয়েছি। আমার সীতা আর বন্দিনী থাকবে না। যদি বিদেহী নন্দিনী এখনো এই সংসারে জীবিত থাকেন, তো তার ফিরে আসার আর বেশি দেরি নেই। প্রভু, বিদেহী নন্দিনী সীতামা নিশ্চয়ই সুরক্ষিত আছেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ ভাই হনুমান, আপনার অনুমান মিথ্যা নয়, এ নিশ্চিত সত্য। মা সীতা নিজের পবিত্রতা, নিজের সত্য ধর্মের সঙ্গে সুরক্ষিত রেখেছেন। যেভাবে সূর্যের কিরণ, অগ্নির আভা, জ্যোতির তেজকে কেউ ছুঁতে পারে না, তেমনি তার দিকে যদি কেউ হাত বাড়ায়, সে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। অবশ্যই এবার আমাদের এই বিষয়টার তাড়াতাড়ি ইতি টানতে হবে। সূর্যের তেজ, প্রদীপের জ্যোতির মতন সীতা মা আর শ্রী রামচন্দ্রের যুগল মূর্তি একসঙ্গে দর্শন করে জীবন সার্থক করতে হবে। এই শুভ সংকল্প পূর্ণ করার জন্য হনুমান আর জাম্ববানের সঙ্গে মিলিত হয়ে আমরা একটা পরিকল্পনা করেছি। সেই মতো চারদিকে আমরা দল বেঁধে অনুসন্ধান করব। কোনো না কোনো দিকের দল কার্যসিদ্ধি করেই ফিরবে।